বাংলাদেশের এখনকার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে একেবারে আমার গণতন্ত্রের সমস্যা। সমস্যা হচ্ছে আমার ভোটে সাধারণ যে অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সে অধিকার এখন নাই। এবং আওয়ামী লীগ বাস্তবে বাংলাদেশের গণতন্ত্রের প্রধান প্রতিবন্ধক, প্রধান বাধা হচ্ছে বর্তমান সরকার এবং আওয়ামী লীগ। এটা কি সত্য কথা? এটা এবং এখানে সারা দুনিয়ার কর্তৃত্ববাদী সরকাররা, রাশিয়ার পুতিন বলি আর ভারতের নরেন্দ্র মোদী বলি, একই ধরনের, তারা সেখানে একটা ফ্যাসিবাদ কর্তৃত্ববাদী শাসন তারা সেখানে বহাল রেখেছে। আপনারা দেখেছেন ভারতের ন্যূনতম যেটুকু গণতান্ত্রিক পরিসর ছিল, মানুষ ভোট দিতে পেরেছে এবং ভোট দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর রাম রাজত্ব প্রতিষ্ঠা করবার তার যে মানুষ সেটাকে ভেঙে দিয়েছে। ভারত এই নির্বাচনের মধ্য দিয়ে একদলীয় শাসনের যে বিপদ, সেই বিপদ থেকে একদিকে রক্ষা পেয়েছে। ভারতের বহুত্ববাদী যে সংবিধান, সেটা কিছুটা রক্ষা পেয়েছে। নরেন্দ্র মোদীর মুসলিম বিদ্বেষী, চরম হিন্দুত্ববাদী, বিভাজনের সহিংস তার যে সাম্প্রদায়িক রাজনীতি, সেটা হোঁচট খেয়েছে। নরেন্দ্র মোদীর ভাগ্য এখন ঝুলছে দুটো রাজনৈতিক দল এবং বিশেষ করে দুই রাজনীতিকের উপরে। আপনারা জানেন নীতিশ এবং দক্ষিণের যে নাইডু, এবং এই দুজনের উপরেই নরেন্দ্র মোদীর ভাগ্যটা এখন ঝুলছে। ফলে তিনি চেষ্টা করলেও ফলে ভারতের সেই একদলীয় দখলদারিত্বের জায়গাটা তিনি কার্যকর করার মতন পরিস্থিতিটা নাই। কিন্তু বাংলাদেশে খুব দুর্ভাগ্যজনকভাবে প্রধানমন্ত্রী আজকে তিনি দিল্লিতে উড়ে গেছেন, কালকে শপথ নেবেন নরেন্দ্র মোদী। কিন্তু সেখান থেকে তিনি কি এই শিক্ষাটা তিনি কি গ্রহণ করবেন যে তিনি এখানে যে দখলদারিত্ব তিনি এখানে যেটা কায়েম করছেন? আমি খুব পরিষ্কার করে বলতে চাই, কেন আপনি 15 বছর পরে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের ন্যূনতম ঝুঁকিটা আপনি গ্রহণ করতে পারছেন না? কেন পারছেন না? সব স্বৈরতন্ত্রীরা মনে করে দেশটা ওদের জমিদারি, সব ফ্যাসিবাদীরা মনে করে মানে ওদের দেশটা ওদের বাপদাদার সম্পত্তি ওদের। পুতিন এখন যেমন মনে করে, নরেন্দ্র মোদী যেমন ভারতকে রাম রাজত্ব বানাতে চেয়েছে, ওনারাও এখন বাংলাদেশকে ওনাদের জমিদারি, নতুন তালুকদারি হিসেবে ওনারা দেখতে চান। কিন্তু বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ কোন জমিদারি, নতুন কোন তালুকদারি পত্তন দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের তৈরি নেই। সরকার যে বাজেটটা দিয়েছে, পুরো একটা লুটের বাজারের একটা বাজেট, যেখানে ব্যাংকগুলো খালি, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো বিপর্যস্ত, যেখানে বাস্তবে বাজেট অর্থমন্ত্রী কালকে রাগ, খুব বিরক্তি ওনার বাজেট উত্তর যে সংবাদ সম্মেলনে সেটা প্রমাণ করে দিয়েছে সরকার পুরোপুরি একটা বেসামাল অবস্থার মধ্যে সরকার আছে। সরকারের মধ্যে চূড়ান্ত একটা বেসামাল পরিস্থিতি, অস্থির অনিশ্চিত পরিস্থিতির দিকে পুরো দেশটাকে সরকার এখন নিয়ে গেছে। ফলে এমনকি সরকার যেটুকু বাজেট দিয়েছে, রাজনৈতিক কর্তৃত্ব নেই বলে, নৈতিক কর্তৃত্ব নেই বলে, রাজনৈতিক ক্ষমতা নেই বলে এই বাজেট ও বাস্তবায়নে ন্যূনতম কোনো ক্ষমতা বর্তমান সরকারের নাই।